যুগে ভারতবর্ষের ইসলামিক শিক্ষা, এটা আমরা জানি যে শিক্ষার যে আমাদের অ্যানসিয়েন্ট পিরিয়ডটা আমরা অনেক কটা ক্লাস করেছি। বৈদিক শিক্ষা, তারপরে বৌদ্ধ শিক্ষা, সেখানকার প্রতিষ্ঠান নালন্দা আলাদা পড়েছি, তক্ষশিলা বিক্রমশিলা পড়েছি। এইবার আস্তে আস্তে আমরা পেছন থেকে সামনের দিকে আসা শুরু হয়েছি। ইসলামিক শিক্ষার পরে আমরা ব্রিটিশ পিরিয়ডে ঢুকবো। ইসলামিক শিক্ষা মধ্যযুগে প্রথমে আমরা জানবো এটা কোন সময় থেকে শুরু। মধ্যযুগটা শুরু হচ্ছে কোথা থেকে? ইতিহাস, ভারতের শিক্ষার ইতিহাস বা জেনারেল ইতিহাস যদি দেখি, মোটামুটি গজনির সুলতান মাহমুদ যখন ভারত আক্রমণ করে, অনেকবার ভারত আক্রমণ করেছেন, ভারত আক্রমণ করার পর থেকেই ভারতবর্ষে ইসলামিক শাসকদের প্রাধান্য শুরু হয় এবং ইসলামিক শিক্ষা শুরু হয়। মানে দ্বাদশ শতকের দিক থেকে সম্পূর্ণরূপে ভারতবর্ষে ইসলামিক শিক্ষার প্রবর্তন ঘটে যায়। তার আগের শতাব্দী থেকেই কিছুটা শুরু হয়ে যায়, কিন্তু দ্বাদশ শতক থেকে মোটামুটি ভারতবর্ষের ইতিহাসেরও মধ্যযুগ শুরু এবং আমাদের শিক্ষার ইতিহাসটা শুরু। ইসলামিক শিক্ষা, ইসলামিক শিক্ষা কি, তার ফান্ডামেন্টাল বিষয়গুলো কি সেটা আগে জানবো, তারপরে আমরা এর বৈশিষ্ট্যে যাব। ইসলামিক শিক্ষা হচ্ছে ভারতবর্ষে যখন ইসলাম ধর্ম শাসকরা আসলেন, এবার ভারতবর্ষে তো তার আগে কোনো ইসলাম ধর্মাবলম্বী কেউ ছিল না, এটা খুব স্বাভাবিক, কারণ এখানে দীর্ঘদিন ধরে বৈদিক শিক্ষা চালু ছিল, যেহেতু সনাতনীদের একটা প্রাধান্য ছিল এখানে। তারপরে সেখান থেকে বৌদ্ধ এবং জৈন ধর্মের আবির্ভাব ঘটে, এদেরই প্রসার এবং প্রচার ছিল এবং সমস্ত বা বেশিরভাগ মানুষই হচ্ছে এই সম্প্রদায়ের মধ্যে ছিল। তাদের মধ্যে বিভিন্ন ভাগ থাকতে পারে, জাতিভেদ থাকতে পারে, কিন্তু এর মধ্যে ছিল। এবার ইসলামিক শাসকগণ যখন এই দেশে আসলেন, এবার খুব স্বাভাবিক, আমি যখন একটা জায়গায় যাব, তার মানুষকে আমার কনফিডেন্সে আনাটা আমার মূল লক্ষ্য থাকবে, এটা তো স্বাভাবিক। এবার শাসক যারা, তারা এবার বুঝলেন যারা তার আগে এসে লুটপাট করে চলে গেছে তাদের কিন্তু আমি শাসক বলছি না, তারাও ইসলাম ধর্মাবলম্বী হলে কি হবে, আমি এর আগেই বলেছি, তারা লুটেরা এসছে, লুটপাট করে নিয়ে চলে গেছে, কিন্তু যারা এখানে শাসন করতে চাইলো, তারা দেখলো আমি যে ধর্ম যে সংস্কৃতিটা বহন করে নিয়ে এসেছি, এখানকার মানুষের মধ্যে যদি সেই সংস্কৃতিটা না ছড়ায়, আমাকে শাসক বলে বেশি দিন মানবে না, আমার প্রতি অনুগত থাকবে না। আর তরবারি গলায় চেপে ধরে বেশি দিন শাসন করা যায় না। আর প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে শিক্ষা এমন একটা ওয়ে যেটা মানুষের ভেতরে ঢুকিয়ে দেয় একবার গেলে, তাই তো? শিক্ষা সংস্কৃতিকে কিন্তু সহজে নষ্ট করা যায় না। তারা তখনই শাসকরাই চাইলো যে এই দেশের মানুষের মধ্যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করতে যায়, তা নিয়ে অনেক বিতর্ক আছে, আমি সে বিতর্কে যাব না, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করছে করুক, যারা না করছে না করুক, কিন্তু ইসলামিক একটা সমান্তরাল শিক্ষা ব্যবস্থা। কারণ কি, আমি বারবার নালন্দা বিশ্ববিদ্যালয় তক্ষশিলা পড়তে বলেছি, পৃথিবীর বেশিরভাগ দেশের মানুষ জামা কাপড় ঠিক মতন পড়তে পারে না, আমরা ইউনিভার্সিটি বানিয়েছি সে সময় এই দেশে। যে দেশের শিক্ষা সংস্কৃতির শেকড়টা এত গভীরে, সেই দেশকে কাউন্টার করতে গেলে, সেখানে দীর্ঘস্থায়ী শাসন করতে গেলে আমাকে শিক্ষা প্রসার করতে হবে। এইটা কিন্তু একটা ভালো সাইন। এবং তার একটা আধুনিক শিক্ষা, ইসলাম ধর্ম এবং তার পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে কেন্দ্র করে ইসলামিক শাসক বা সুলতানদের সম্পূর্ণ বা প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় যে নতুন একটি প্রাতিষ্ঠানিক শিক্ষা ভারতবর্ষে দেখা দিল মধ্যযুগে, তাই হলো ইসলামিক শিক্ষা। তাহলে ইসলাম ধর্ম এবং তাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে কেন্দ্র করে শাসকগণের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় বা সহযোগিতায় ভারতবর্ষে এক নতুন মধ্যযুগে ভারতবর্ষে এক নতুন প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে, তাকেই বলা হয় ইসলামিক শিক্ষা। এবার দেখো, ইসলাম ধর্মের মূল বিষয় আছে পাঁচটি, যারা তোমরা ইসলাম নিয়ে জানো তারা জানো, বা আমার যারা যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা বা ভাই বোনেরা আছো যারা ইসলাম ধর্মাবলম্বী, তারা আমার থেকে ভালো জানবে, ভুল ত্রুটি হলে কমেন্ট করে ধরিয়ে দেবে, শিক্ষার শেষ নেই। ইসলাম ধর্মের পাঁচটা মূল হচ্ছে স্তম্ভ: কলেমা, নামাজ, জাকাত, রোজা, হজ। কলেমা, নামাজ, জাকাত, রোজা, এই পাঁচটা হচ্ছে ইসলাম ধর্মের মূল স্তম্ভ। কলেমা মানে ঈশ্বরের নাম বা তার কিছু বাণী আছে সেটা জপ করা, সেটা হচ্ছে কলেমা, তাই তো? তারপরে নামাজ, দিনের 5টা নির্দিষ্ট সময়ে ঈশ্বরের প্রার্থনা করা, তার গুণগান করা, এটা হচ্ছে নামাজ। জাকাত, জাকাত মানে হচ্ছে আয়ের একটা নির্দিষ্ট, সম্ভবত 6/1 ভাগ, আমি ভুল হতে পারি, আবারও বলছি, কিন্তু তার একটা আয়ের একটা নির্দিষ্ট অংশ তার থেকে দরিদ্র মানুষের মধ্যে বিলি করা, দান ধ্যান করা, এটা হচ্ছে জাকাত। রোজা, রোজা হচ্ছে নির্দিষ্ট বছরের একটা সময়ে কৃচ্ছা সাধন করা, উপবাস থেকে নিজেকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করার একটা কৌশল হচ্ছে রোজা। আর হজ হচ্ছে পবিত্র মক্কাতে যে সেখানে ধর্মাচরণ বা তীর্থ, আমরা যেমন বাংলায় বা আমাদের ভারতবর্ষে প্রচলিত, ঠিক সেরকমই তীর্থ করা একটা, সেটা হচ্ছে মক্কা, পবিত্র মক্কা মদিনায় যে তার পরিক্রমা করা এবং নির্দিষ্ট রিচুয়াল গুলো মেনটেন করা,
পালন করা, সেটা হচ্ছে হজ। এই 5টা ইসলাম ধর্মের মূল স্তম্ভ। এই স্তম্ভগুলোর সাথে তো ভারতীয়রা পরিচিত ছিল না সে সময়। এবং ইসলামিক যে ইতিহাস, তার যে হিস্ট্রি, তার যে একটা সুদীর্ঘ ইতিহাস আছে, লড়াই সংগ্রাম থেকে শুরু করে তার যে ভালো দিকগুলো আছে, তা ভারতবাসীর মধ্যে জানানোর, জোর করে করে সবার ঘরে ঘরে যে বলা সম্ভব তো নয়, আমার ধর্মে এই আছে গো, আমি এইটা তো সম্ভব নয়, দীর্ঘস্থায়ী হবে না। দীর্ঘস্থায়ী করার একটা উপায় কি? শিক্ষার মাধ্যমে সেটা মানুষের মধ্যে ঢুকিয়ে দাও। এই যে আমরা যা কিছু ভালো কিছু চাই শিক্ষার পাঠ্যক্রমে ঢোকানো হয় কেন? কারণ এটার মধ্যে দিয়ে গেলে সে ইনজেকশন দিলে রক্তে ঢুকে যায়, তাই তো, একবারে মিশে যায়। ঠিক সেরকম শিক্ষা হচ্ছে আমাদের একটা ইনজেকশনের মতো, সেটা শরীরে নয়, সেটা কিন্তু মনে গেঁথে যাওয়ার ইনজেকশন। ফলে এইটা করা হলো। এই 5টা বিষয়কে সামনে রেখেই কিন্তু সমগ্র ইসলামিক শিক্ষা ব্যবস্থা গড়েছে। 5টা বেস আমি বললাম, কলেমা, নামাজ, যাকাত, রোজা, হজ। এই 5টা বেসের উপরে এইবার আমরা দেখবো তাহলে ইসলামিক শিক্ষার বৈশিষ্ট্যগুলো একে একে আসবো, আমাদের সামনে বিভিন্ন বিষয়গুলো এক্সপ্লোর হবে। প্রথম বৈশিষ্ট্য সংজ্ঞায় যেটা আমি বললাম, দেখো কি, শাসকগণ বা সুলতানের পৃষ্ঠপোষকতা। এইটা কিন্তু অন্য কোনো শিক্ষায় আমি পাইনি। শাসকের পৃষ্ঠপোষকতা তার মানে কি? আগেই বললাম যে যারা শাসক ছিলেন, ইসলামিক শাসক, তারা সবসময় কি চেয়েছেন? এই দেশে যদি স্থায়ীভাবে আমি শাসন করতে চাই, তাহলে আমাকে আমার সংস্কৃতি, ঐতিহ্য, ধর্মীয় চেতনা, এটা মানুষের মধ্যে জাগ্রত করতে হবে। তা জাগানোর অন্যতম হাতিয়ার কি হতে পারে? তরবারি নয়, হাতিয়ার হতে পারে শিক্ষা। এইটা কিন্তু সেই সময় শাসকরা বুঝেছেন এবং তার জন্য তারা সচেষ্ট হয়েছেন। বহু মক্তব, মাদ্রাসা, যেখানেই জয় করেছেন, মসজিদ, এগুলো তৈরি করেছেন। কারণ একটাই, একদিকে যেমন তার শিক্ষা বিস্তারের উদ্দেশ্য ছিল, তার চেয়ে কিন্তু একটা বড় উদ্দেশ্য এখনকার ঐতিহাসিকরা বলছেন, বা তুমি নিজেও বুঝবে, যে দীর্ঘস্থায়ী একটা শাসন ব্যবস্থা কায়েম করা, আমার সংস্কৃতিকে প্রচার এবং প্রসার ঘটানোর একটা সুকৌশল ছিল। এবং তার জায়গায় দাঁড়িয়ে একদম সঠিক কৌশল, সেই জায়গায় দাঁড়িয়ে বিচার করে একদম সঠিক কৌশল। এইটা ছিল অন্যতম বড় বৈশিষ্ট্য। দ্বিতীয় হচ্ছে 2 নম্বর পয়েন্ট, শিক্ষার লক্ষ্য। এই শিক্ষার লক্ষ্য কি ছিল? ইসলামিক শিক্ষার লক্ষ্যটা আমাদের কিন্তু খুব ভালো করে জানতে হবে। কোরআনের তথ্য অনুযায়ী জ্ঞান এমন একটা বিষয় যা আমাকে জানতে সাহায্য করে কোন আচরণটা ঠিক, কোন আচরণটা ভুল। অর্থাৎ এই ইসলামিক শিক্ষার প্রথম এবং প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য ছিল জ্ঞানের প্রসার বা জ্ঞানের বিস্তার, মানুষের মধ্যে সঠিক জ্ঞান দেওয়া। এটা বলা হয়েছে যে জ্ঞান এমন একটা জিনিস, শিক্ষা এমন একটা জিনিস যা আমাকে কি করে, কোন আচরণটা আমার উচিত, কোন আচরণটা আমার ভুল, ঠিক আছে, এইটা বুঝতে সাহায্য করা, ঠিক ভুল জানতে সাহায্য করা। নেক্সট লক্ষ্য হচ্ছে কি, ইসলামের প্রসার। আমি বারবার বললাম এটা, যে ইসলাম ধর্মের প্রসার করাটা হচ্ছে ইসলামিক শাসকের অন্যতম একটি উদ্দেশ্য, এবং উদ্দেশ্য থাকবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। অর্থাৎ তারা চেয়েছে ইসলামের যেন প্রসার ঘটে, এবং তার একটা হাতিয়ার হয়েছে কি, শিক্ষা। সমাজে ঐক্যবদ্ধ তখন আমরা জানি ভারতবর্ষে হিন্দুদের ধর্মের মধ্যে জাতিভেদ প্রথা প্রকট হয়ে গেছে। একটা বিরাট অংশের শ্রেণীর মানুষকে অবহেলিত, বঞ্চিত করে রাখা হয়েছে। এদিকে বৌদ্ধ ধর্মের 2টো ভাগ হয়ে গেছে, তাই তো, হীনযান, মহাযান। জৈন ধর্মের 2টো ভাগ হয়ে গেছে, দিগম্বর, শ্বেতম্বর। এই যে ভাবে করে সবাই নানাবিধ বিভক্ত হয়ে গেছে, তখন এই সমাজে একটা ইউনিটির বার্তা নিয়ে আসলো কিন্তু ইসলাম। এবং সেটার জন্য, কারণ এখানে কোনো জাতিভেদ প্রথা নাই, অল ইকুয়াল, এই ধারণাটা নিয়ে কিন্তু মানুষের কাছে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তোমার যে এই শিক্ষার উদ্দেশ্য। আরেকটা কি, যে ইসলামের লিখছি না, ইসলামিক রীতিনীতির সাথে পরিচয়। আমি আগে বললাম কথাটা অন্যভাবে, যে আমার দেশ এই ভারতবর্ষে ইসলামিক রীতিনীতি, নিয়ম, এই ধর্ম কি করে পালন করতে মানুষ এতদিন জানতো না, কারণ এই ধর্মটা তো আমার দেশে এতদিন ছিল না, এই ধর্ম মত প্রচার বা প্রসার এতদিন হয়নি। ফলে এই শাসকগণ যখন আসলো, তারা চাইলো কি, আমাদের শুধু ধর্মটা গ্রহণ করলেই তো হবে না, আমাকে তো তার রীতিনীতি জানতে হবে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এই রীতিনীতি শেখার আসল একটা সঠিক কৌশল হতে পারে, মাধ্যম হতে পারে শিক্ষা। এই উদ্দেশ্য নিয়ে কিন্তু শিক্ষা প্রসার বা প্রচার শুরু হয়। এবার যেটা আসছে তারপরের প্রশ্ন, বিদ্যারম্ভ বা শিক্ষা শুরু। শিক্ষা শুরু হতো কিভাবে? খুব ভালো করে এইখানটায় আমাকে আগের দিন 2জনে মেসেজ করেছে যে স্যার এই জায়গাটা একটু কনফিউশন হয়ে যাচ্ছে,
কোনো বইয়ে বলছে বিসমিল্লাহ, কোনো বইয়ে বলছে মক্তব। বিষয়টা কি? বিষয়টা আমি বলছি। ইসলামিক শিক্ষা বিসমিল্লাহ, যারা ইসলাম ধর্মের আছো বা এই বিষয়ে জানো, আমি বারবার বলেছি, ত্রুটি ধরিয়ে দেবে আমাকে যদি আমার ভুল হয়। বিসমিল্লাহ ইসলাম ধর্ম অনুযায়ী এটা হচ্ছে একটা পবিত্র শব্দ। যে কোনো শুভ কাজ শুরুর আগে বিসমিল্লাহ বলেই শুরু হয়। আমি আমার সহকর্মী বা বন্ধুদের দেখেছি, আমার খুব প্রিয় বন্ধু, এখনো বন্ধু ছিল তো বলা যায় না, বন্ধু এখনো আছে, কিছু খেতে গেলে ও দেখেছি খাওয়ার আগে বিসমিল্লাহ বলে শুরু করছে। অর্থাৎ কোনো একটা ভালো কাজ করতে গেলে বিসমিল্লাহ, অর্থাৎ যখন একটা শিক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজ গৃহে শুরু হতো বাড়িতেই, সেটা বিসমিল্লাহ শব্দটা তাহলে একটা পবিত্র কাজ, সে বিসমিল্লাহ বলে উচ্চারণ করা হতো বলে আস্তে আস্তে সে অনুষ্ঠানটাকে এটা বিসমিল্লাহ বলা হতো। কিন্তু প্রকৃতপক্ষে এই তোমার যে ইসলামিক শিক্ষা শুরু হতো মক্তব নামক একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আবার শিক্ষার প্রতিষ্ঠান পড়বো, সেখানেও মক্তব পাবো। মক্তব নামক অনুষ্ঠানের মধ্যে দিয়ে 444, অর্থাৎ শিক্ষার্থীর বা শিশুর বয়স যখন 4 বছর 4 মাস 4 দিন, 444 বললাম এই জন্য, শিশুর বয়স যখন 4 বছর 4 মাস 4 দিন হতো, সেই সময় একটা নির্দিষ্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে মক্তব, যিনি তোমার যে ধর্মীয় গুরু ছিলেন তিনি আসতেন, তাকে একটা রূপোর পাত্রের মধ্যে একটা কোরআনের নির্দিষ্ট একটা শ্লোক বা আয়াতে লেখা থাকতো, সেটা বারবার পাঠ করে শোনাতেন। বিভিন্ন আরো ধর্মীয় রীতিনীতির মাধ্যমে মক্তব নামক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে শিক্ষা শুরু হতো। এবং 7 বছর বয়স হলে, এই সময় থেকে তার পাঠদান শুরু হলেও 6-7 বছর বয়স শুরু হলে একদম তোমার যে নিয়মিত পাঠদানটা শুরু হতো। তাহলে যদি বলে ইসলামিক শিক্ষা শুরুর অনুষ্ঠান কোনটি, তাহলে কিন্তু আমরা অবশ্যই বলবো মক্তব। মক্তব নামক অনুষ্ঠানের মধ্যে যে শিক্ষা শুরু হতো। এইবারে যেটা আসছে ইসলামিক শিক্ষার প্রতিষ্ঠান, 3টে গেল, 4 নম্বর আসছে প্রতিষ্ঠান। ইসলামিক শিক্ষার প্রতিষ্ঠান আবার 2-3টে ভাগে আমরা ভাগ করব। প্রতিষ্ঠান হচ্ছে, প্রথম হচ্ছে প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান, আর হচ্ছে মাধ্যমিক শিক্ষার প্রতিষ্ঠান, তার বাইরে উচ্চ শিক্ষার আরো একটি প্রতিষ্ঠানের কথাও কিন্তু বলা যায়। প্রতিষ্ঠান, প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠানকে বলা হতো মক্তব। এইবার গন্ডগোল হতে পারে, তাই তো স্যার? এইমাত্র আপনি বললেন শিক্ষা শুরুর অনুষ্ঠান মক্তব, এখন বলছেন প্রতিষ্ঠানের নাম মক্তব। ভাই হলে পরে আমি কি করব? এটাই আসল। মক্তব হচ্ছে প্রাইমারি ইনস্টিটিউশন, অর্থাৎ প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠানটা হচ্ছে মক্তব বলা হতো। এই মক্তব কথাটা এসছে তোমার যে আরবি শব্দ কুতুব থেকে। কুতুব, এই কুতুব থেকে মক্তব কথাটা এসছে। কুতুব কথার অর্থ কি? লেখা শেখানোর স্থান। আরবিতে কুতুব কথার অর্থ হচ্ছে যেখানে লেখা শেখানো হয়। আমি পদ্ধতিতে আসবো। ইসলামিক শিক্ষার একটা কথা এখানে বলে রাখি, একমাত্র প্রথম শিক্ষা ব্যবস্থা দেখলাম আমরা যেখানে পড়ার থেকে কিন্তু লেখাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামিক শিক্ষায় কিন্তু লেখার উপরে বিরাট প্রাধান্য দেওয়া হয়েছে। মক্তবে সময়তে দিনে 4 ঘন্টা লেখার প্র্যাকটিস করতে হতো। এটা হচ্ছে মক্তবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, অর্থাৎ লেখার স্থান প্রাথমিক শিক্ষা। আর মাধ্যমিক শিক্ষার প্রতিষ্ঠানটা হচ্ছে কি? মাদ্রাসা। এখন আমরা মাদ্রাসা মক্তব কিন্তু দেখছি, এর উপস্থিতি এখনো আছে। এই মাদ্রাসা হচ্ছে মাধ্যমিক শিক্ষার প্রতিষ্ঠান। মাদ্রাসা কথাটি এসে দার্স থেকে বা দারাস থেকে, এটা হচ্ছে, এটা আরবি শব্দ দারাস। এর অর্থ লেসন বা লেকচার, অর্থাৎ আমরা বলতে পারি পাঠদানের স্থান বা বক্তৃতা দেওয়ার জায়গা। যেখানে পাঠদান করা হয় বা বক্তৃতা দেওয়া হয় সেই স্থানটাকে বলে দার্স। সেখান থেকে এসছে, দার্স থেকে মাদ্রাসা কথাটা এসছে। এর বাইরে আরেকটা প্রতিষ্ঠানের অস্তিত্ব দেখা যায়, সেটা হচ্ছে কিছু কিছু সময় উচ্চ শিক্ষা দেওয়ার জন্য দরগা ছিল, যেখানে বিভিন্ন বিশিষ্ট ধর্মীয় গুরুরা তারা বিভিন্ন বিষয়ে বিচার বিশ্লেষণ বিমর্শ করতেন, সেইটা হচ্ছে দরগা। এই হলো তাহলে ইসলামিক শিক্ষার প্রাথমিক শিক্ষা হচ্ছে তোমার যে মক্তব, মাধ্যমিক বা উচ্চ শিক্ষা যাই বলুক সেটা মাদ্রাসাটা জেনারেলি। এবার আসছে খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে পাঠক্রম। পাঠক্রম মানে কি আমরা জানি, পাঠক্রম মানে হচ্ছে যে বিষয়গুলো পাঠদান করা হয় সংক্ষেপে। আর বিস্তারিত তো এটার ক্লাস আমরা করেছি, কি কি পড়ানো হতো। এখানে 2টো সেগমেন্ট আমি ভাগ করব। এক হচ্ছে প্রাথমিক স্তরে, মানে মক্তবের পাঠক্রম কিন্তু একরকম, আর মাদ্রাসার পাঠক্রম যদি দেখি সেটা কিন্তু আলাদা। এখানে মেইনলি হচ্ছে কোরআনটা বাধ্যতামূলক, কোরআনের পাঠ দেওয়া হতো। আর কি ইসলামিক রীতিনীতি, হাদিস, এগুলোর উপদেশ, এইসব বিষয়গুলোই বেশি শেখানো হতো। কোরআন পাঠের কিন্তু আবার নির্দিষ্ট নিয়ম আছে, মানে উঁচুতে কোরআনটাকে রেখে দুলে দুলে ঝুঁকে ঝুঁকে পড়তে হয়, এরকম রীতিনীতির ব্যাপার কিন্তু ছিল না, শুধু এখনো আছে।
কোরআন এবং ইসলামিক শিক্ষার বিষয়গুলোই বেশি শেখানো হতো মক্তবে। এইবার আসছি মাদ্রাসা। এই মাদ্রাসার তোমার যে কিন্তু কি বলে ওটাকে, পাঠ্যক্রম কিন্তু অনেক বিস্তৃত। এখানে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ধর্মীয় শিক্ষার পাঠ্যক্রম আর একটা হচ্ছে ধর্মনিরপেক্ষ পাঠ্যক্রম। দুটো ভাগ আছে। মাদ্রাসায় ধর্মীয় শিক্ষাও দেওয়া হতো, আবার ধর্মনিরপেক্ষ অন্যান্য বিষয়ও শিক্ষা দেওয়া হতো। এই দুটো বিষয়ের পাঠ্যক্রমকে এই জন্য আমরা আলাদা করছি। ধর্মীয় বিষয় প্রায় 12 বছরের শিক্ষার ব্যাপার ছিল। এখানে সাধারণত ইসলামিক হিস্ট্রি, তোমার যে হযরত মুহাম্মদ তার যে জীবনী, তার দর্শন বাণী, বিভিন্ন হাদিস, তার ব্যাখ্যা, কোরআনের পাঠ, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, এই ইসলাম ধর্ম সংক্রান্ত রীতিনীতি সংক্রান্ত সমস্ত বিষয় আরো গভীরভাবে শিক্ষা দেওয়া হতো। আর ধর্মনিরপেক্ষ বিষয়ের মধ্যে কিন্তু অনেক ডিটেলস ছিল ব্যাপারটা। এখানে সাহিত্য বলো, জ্যোতির্বিদ্যা বলো, গণিত বলো, দর্শন, সমস্ত বিষয় কিন্তু শিক্ষা হতো। মাদ্রাসার যে পাঠ্যক্রম এটা কিন্তু হিউজ ছিল। ধর্মীয় শিক্ষা একটা পাঠ, কিন্তু মাদ্রাসায় শুধুমাত্র ধর্মীয় শিক্ষা আবদ্ধ নয়, ধর্মনিরপেক্ষ বিজ্ঞানের শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে, গণিতের শিক্ষা দেওয়া হয়েছে, যেটা এখনো আমাদের সারা দেশ জুড়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা রমরমিয়ে চলছে। কারণ তারা কিন্তু ধর্মীয় গোড়ামির মধ্যে আবদ্ধ নেই, আধুনিক জ্ঞান বিজ্ঞানের চর্চায় ঢুকে গেছে। এরপরে আসছি আমরা পরের পয়েন্ট নিয়ে, শিক্ষণ পদ্ধতি কিভাবে শেখানো হতো। এখানেও আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করব। এক হচ্ছে মক্তবে। মক্তবে পড়ার থেকে লেখার উপরে যেমন জোর দেওয়া হতো, লেখা শেখানোর উপর জোর দেওয়া হতো, তেমনি এখানে কিন্তু মুখস্থ নির্ভর পদ্ধতি, অর্থাৎ আবৃত্তি করা, মুখস্থ করা, শুনে শুনে মনে রাখা, বারবার বলিয়ে মুখস্থ করানোর একটা চেষ্টা করা হতো। এইটা ছিল মক্তবের অন্যতম একটি প্রধান ব্যাপার। আর মাদ্রাসায় কিন্তু শিক্ষাদান পদ্ধতি ছিল আরো উন্নত। মাদ্রাসায় কি করতো, আলোচনা, বিতর্ক সভা, মৌখিক পদ্ধতির মধ্যে এইগুলো ছিল, তর্ক। এছাড়া সবচেয়ে বড় ব্যাপার, যেটা আগের দিন আমরা বৌদ্ধ শিক্ষায় বলেছিলাম, সর্দার পরপ্রথা। এই সর্দার পরপ্রথা কিন্তু এখানেও ছিল। সর্দার পরপ্রথা মানে যারা একটু বয়সে শিক্ষাগত দিক থেকে এগিয়ে আছে, বড় উঁচু শ্রেণীর ছাত্ররা নিচু শ্রেণীর ছাত্রদের কিন্তু তালিম দিত বা পড়াতো। এই বিষয়টা কিন্তু মাদ্রাসা শিক্ষার মধ্যে ছিল। সর্দার পরপ্রথা এটাকেই বলছে। এইবার আসছে তোমার 7 গেল, 8 নম্বরে আসছে ভাষা। 6 গেল, 7 নম্বর ভাষা। ভাষা মাধ্যম অর্থাৎ মিডিয়াম কি ছিল, কোন ভাষায় শেখানো হতো। এই ইসলামিক শিক্ষার ভাষা মাধ্যম প্রধান ছিল আরবি এবং ফার্সি। ফরাসি নয় কিন্তু, আরবি ভাষা, আরবি এবং ফার্সি, এই দুটো ভাষাই ছিল এখানকার কিন্তু মূল তোমার যে শিক্ষাদানের মাধ্যম, পাঠদানের মাধ্যম। পরবর্তীকালে আরবি, ফার্সি এবং হিন্দি মিলিত হয়ে একটা নতুন ভাষা জন্ম হয়, সেটা হচ্ছে কি উর্দু। এই উর্দু ভাষার জন্ম হয়। উর্দু কিন্তু শিক্ষার মাধ্যম হিসেবে খুব জনপ্রিয়তা লাভ করে। আজকের দিনেও আমরা যদি দেখি, ভারত উপমহাদেশ অর্থাৎ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, এই যে দেশগুলোর মধ্যে কিন্তু উর্দু ভাষার একটা বিরাট এবং বহুল প্রচলন আছে। এই আরবি ফার্সির সাথে হিন্দি, উর্দু শুনলেই আমরা বুঝি যে হিন্দির সাথে অনেক মিল আছে। আরবি ফার্সি হিন্দি মিলে উর্দু ভাষার উদ্ভব হয়। এবার নেক্সট পয়েন্ট যেটা আসবে সেটা হচ্ছে নারী শিক্ষা। খুব খুব ইম্পর্টেন্ট, এটা স্বাভাবিকই। নারী শিক্ষা, এই ইসলামিক শিক্ষায় যদি খারাপ দিক আমি আমার ব্যক্তিগত মতটা বলবো, সেটা সবচেয়ে যদি কালো অধ্যায় আমার মনে হয়েছে সেটা নারী শিক্ষা। সাধারণ নারী শিক্ষার প্রসার বা প্রচার অনুমতি খুব কম ছিল। ইসলামের যারা সেই সময়ের কট্টরপন্থী গোঁড়া মুসলিম, তারা ভাবতেন নারীদের শিক্ষা দেওয়া হচ্ছে সমাজের পক্ষে ক্ষতিকারক। এই জন্য তারা আলেমা উলেমা বা যারা অভিজাত আমির ওমরাহরা ছিলেন, তারা কিন্তু নারী শিক্ষার বিরুদ্ধে ছিলেন এবং নারী শিক্ষাকে সাধারণত 7 বছর বয়স পর্যন্ত মেয়েরা বা বালিকারা তোমার যে মক্তবে ছেলেদের সাথে একসাথে পড়তে পারলেও তারপরেই তাদেরকে কিন্তু পর্দার আড়ালে যেত, অর্থাৎ পর্দা প্রথার প্রচলন, যেটা এখনো আছে কিন্তু এভাবে কঠোরভাবে নেই। সেটা খারাপ ভালো সেটা বিচার করার দায়িত্ব আমার নয়, আমি সে বিষয়ে যাবও না। কিন্তু 7 বছরের পর থেকে কিন্তু মেয়েদের আর ছেলেদের সাথে একসাথে পাঠদান করার সুযোগ, পাঠ গ্রহণ করার সুযোগ ছিল না, তাদের পর্দার আড়ালে যেত। তবে ধনী এবং অভিজাত পরিবারের মেয়েরা নিজ গৃহেই পড়তো। আখেনজি বা খোজা, এই নামগুলো একটু মনে রেখো। আখিন নয়, আখেন।
আখেনজি বা খোজা নামক এক ধরনের গৃহশিক্ষক, তারা বাড়ি এসে পড়াতেন। সাধারণত খোজা যারা হতেন তারা নপুংসক হতেন, ঠিক আছে, এই ধরনের মানুষ তাদের বাড়িতে এসে পড়াতেন। এটা ধনী পরিবারের মহিলাদের ক্ষেত্রে। পরবর্তীকালে আকবরের সময় বা অন্যান্য কিছু শিক্ষা অনুরাগী সম্রাট তারা কিন্তু মহিলা নারীদের জন্য পৃথক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন। এই যুগের বিদেশি মহিলাদের মধ্যে আছে মেহরুন্নেসা, গুলবদম বেগম প্রভৃতি এই ধরনের বিখ্যাত বিখ্যাত নারী আছেন, যারা কিন্তু নিজ কাজে বা শিক্ষায় পারদর্শী হয়ে তাদের দক্ষতা দেখিয়েছেন। আর দুটো তিনটে পয়েন্ট বলবো। এরপরে যেটা আসে নারী শিক্ষা গেল শৃঙ্খলা। শৃঙ্খলা মক্তব এবং মাদ্রাসা অর্থাৎ টোটাল ইসলামিক শিক্ষায় কিন্তু কঠোর শৃঙ্খলার ব্যাপার ছিল। কঠোর শৃঙ্খলা, নিয়ম নীতি নৈতিকতাকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে ইসলামিক শিক্ষা। ইসলামের নীতি আদর্শ অনুশাসন এটাকে মেনে চলানোর জন্য এবং শিক্ষা দেওয়ার জন্য বড় ছাত্রকে দিয়ে কানমোলা, বেত্রাঘাত, এমনও কিছু ঐতিহাসিকদের বিবরণ যে ঝুলিয়ে রাখা হয়েছে, লটকে রাখা বলে না, সে লটকে রাখা হতো, একদম কঠোর শাস্তি দেওয়া হতো। নিয়ম শৃঙ্খলা কেউ যদি না মানতো ডিসিপ্লিন ফিরিয়ে আনার জন্য কঠোর শৃঙ্খলা ছিল। এবার শিক্ষক, ইসলামিক শিক্ষার সবচেয়ে বড় গুণ যেটা, শিক্ষকদের মর্যাদা আমি বলেছি বৈদিক শিক্ষায় ছিল। শিক্ষার গুরুকুলে যেতে হলে রাজাকে অনুমতি নিতে হতো, তার মুকুট তরবারি পাদুকা রেখে তারপরে যেতে হতো গুরুকুলে। গুরু দের এতই সম্মান বৌদ্ধ শিক্ষাতে ছিল, ইসলামিক শিক্ষাতেও এই শিক্ষকদের সামাজিক একটা বিরাট সম্মান ছিল। কারণ যারা শিক্ষকতা করতেন তারা ধর্ম বিষয়েও বিরাট পাণ্ডিত্যের অধিকারী ছিলেন, ঠিক আছে। সাধারণত শিক্ষককে বলা হতো ওস্তাদ বা আখেনজি, ওস্তাদও বলা হতো আবার আখেনজিও বলা হতো, ওস্তাদ, ঠিক আছে। এরা সমাজে উচ্চ সম্মানের আসন পেতেন, এদের সম্মানের জায়গাটা ছিল আলাদা জায়গায়। এই হলো শিক্ষক। এইবার আসছে 11 নম্বর পয়েন্ট বলবো ছাত্র শিক্ষক সম্পর্ক। এই যে ছাত্রদের সাথে শিক্ষকের সম্পর্ক কেমন হয়, সম্পর্কটা ছিল সম্পূর্ণ মধুর, পিতা পুত্রের যেমন সম্পর্ক হয়। কারণ ওস্তাদরা তার ছাত্রকে সন্তানের মতো স্নেহ করতেন, তাকে বড় করে আগলে রেখে ধর্মীয় অনুশাসন শুধু নয় অন্যভাবে তাকে শিক্ষা দিয়ে মানুষ করার চেষ্টা করতেন, নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ। এবং ছাত্ররাও ওস্তাদকে বা শিক্ষককে নিজ পিতার মতন কিন্তু শ্রদ্ধা করতেন। এছাড়া আরেকটা পয়েন্ট যেটা আসে, তাহলে বেতন কি ছিল এই শিক্ষায়? এই শিক্ষায় কিন্তু বেতন লাগতো না, সম্পূর্ণ অবৈতনিক। তার কারণটা আমরা প্রথম পয়েন্টেই বলেছি। কি বলেছি প্রথম পয়েন্টে? যে ইসলামিক শিক্ষা কাদের প্রচেষ্টায় চালু হয়েছিল? ইসলামিক শাসকগণ, তারাই তো অর্থ এখানে। এবং যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে এখানে কি করা হতো, অনেক জায়গায় এই শিক্ষকরা বেতন পেতেন যথারীতি শাসকদের কাছ থেকে, তারা প্রমোট করেছেন যেহেতু টোটাল সিস্টেমটাকে, তাই এখানে শিক্ষকদের ছাত্রদের কাছ থেকে কোনো বেতন নেওয়া হতো না। এবার হচ্ছে মূল্যায়ন বা পরীক্ষা এবং উপাধি। ইসলামিক শিক্ষায় কিন্তু মৌখিক পরীক্ষা নেওয়ারই প্রচলন ছিল, যদিও পরবর্তীকালে লেখার প্রচলন হয় এবং কিছু কিছু ক্ষেত্রে লেখার মাধ্যমে তার দক্ষতা যাচাই করা হলেও সাধারণত কোরআন বা অন্যান্য বিষয়ের যে তোমার যে মূল্যায়ন সেটা মৌখিক ভাবে হতো, আলোচনা, বিতর্ক সভা। এবং এই মূল্যায়নটা তো ধারাবাহিক এবং শিক্ষক যখনই মনে করতেন যে হ্যাঁ শিক্ষা কমপ্লিট হয়েছে, তিনি তখনই মূল্যায়ন করতে পারতেন। বিরাট একটা সিস্টেম ছিল। বিভিন্ন উপাধি দেওয়া হলেও যেটা প্রচলিত প্রধান তিনটি উপাধি ছিল সেটা হচ্ছে আলিম, ফাজিল আর কাবিল। এই তিনটে, এই উপাধিগুলো কিন্তু তোমরা দেখবে এখনো মাদ্রাসা শিক্ষায় আছে। আলিম একটা বললাম, কাবিল একটা বললাম, আর একটা বললাম ফাজিল। আমরা আলিম, কাবিল, ফাজিল। আলিম হচ্ছে তারা ধর্মক্ষেত্রে ইসলামিক ধর্ম, ইসলামিক তত্ত্ব, জ্ঞান, দর্শন এই বিষয়ে যারা খুব দক্ষতা অর্জন করেছে, পারদর্শিতা অর্জন করেছে এবং যারা মূল্যায়ন বা পরীক্ষায় খুব সফলভাবে উত্তীর্ণ হয়েছে তাদের বলা হতো আলিম। এবার সে কাবিল। কাবিল মানে হচ্ছে যারা সাহিত্যে পারদর্শী, সাহিত্যের বিভিন্ন দিকে, ইসলামিক সাহিত্য বা অন্য সাহিত্য সেই বিষয়ে যারা পারদর্শী তারা হচ্ছে কাবিল। আর যারা যুক্তিবিদ্যায় বিশেষ পারদর্শী দেখিয়েছেন তাদের উপাধি দেওয়া হতো ফাজিল। এই তিন প্রকার উপাধি ছিল। এবার দেখো মধ্যযুগে ইসলামিক শিক্ষা মানে শুধু ইসলামিক শিক্ষা নয়, তার সাথে সাথে কিন্তু বৌদ্ধ শিক্ষা এবং যে আমাদের বিশেষ করে বৈদিক শিক্ষা ছিল তা তোমার যে সরকারি আর অনুগত পায়নি স্বাভাবিক, ফলে তারা ঢুকছিল। কিন্তু তারপরেও কিছু জায়গায় কিন্তু বারাণসী বলো, আমাদের এই কাছের শহর নবদ্বীপ বলো, যাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো,
এখানে কিন্তু প্রচুর ব্যক্তিগত উদ্যোগে বহু টোল এবং পাঠশালা এগুলো কিন্তু চলতো এবং চলেছে, আজও কিছু কিছু জায়গায় রয়েছে। যদিও ইসলামিক শিক্ষা শাসকগণের পৃষ্ঠপোষকতায় কিন্তু এবং মানুষের মধ্যে একটা জনপ্রিয় হয়ে যায়। এই হলো মোটামুটি ইসলামিক শিক্ষার মূল বিষয়। এবার যেটা আসবো এর অবদান এবং সীমাবদ্ধতা আমরা আলোচনা করব। আমরা প্রথমে ইসলামিক শিক্ষার অবদান বা ভালো দিক গুরুত্বগুলো দেখবো, তারপরে সীমাবদ্ধতা আসবো। কি কি ভালো দিক? প্রথমত ধর্ম ও ধর্ম নিরপেক্ষতা। ইসলামিক শিক্ষা আমরা কি দেখলাম? মাদ্রাসা শিক্ষায় ধর্মভিত্তিক শিক্ষাও ছিল, তার সাথে কিন্তু ধর্ম নিরপেক্ষতার শিক্ষাও ছিল। অর্থাৎ ধর্ম শিক্ষা এবং ধর্ম নিরপেক্ষতা একই সাথে যে সহাবস্থান করতে পারে সেটার কিন্তু অন্যতম নিদর্শন হচ্ছে আমাদের মধ্যযুগের ইসলামিক শিক্ষা, যেটা এখনো মাদ্রাসা শিখায়। বহু মাদ্রাসা আছে যেখানে সেই সময় থেকে আজ পর্যন্ত বহু অন্য ধর্ম, হিন্দু বিশেষ করে ছেলে মেয়েরা কিন্তু পাঠ গ্রহণ করছে এবং করে চলেছে। এমনও মাদ্রাসা এর আগে খবরে বেরিয়েছিল মুসলিম শিক্ষার্থী থেকে হিন্দু শিক্ষার্থী বেশি। তাহলে যদি ধর্ম নিরপেক্ষতার ব্যাপারটা নাই থাকতো, শুধু ধর্মকেন্দ্রিক হতো, তাহলে এটা কখনোই হতো না। এর ফলে এটা একটা কিন্তু নতুন দিক নির্দেশ করেছে ভারতবর্ষের। তারপর হচ্ছে শাসকের সমর্থন। শাসকের আমরা প্রথম বৈশিষ্ট্য এর জন্য রেখেছিলাম শাসকের সমর্থন। সংজ্ঞাতেও বলেছি যে ইসলামিক বা মুসলিম সুলতান বা নবাব যারা, তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন। আরে শিক্ষা প্রসারে তো সরকার, বর্তমানের কথা যদি তাকাই, সরকার বা শাসকের এরকম সমর্থনই দরকার। এখন বর্তমানে আমরা কি দেখছি? মিড ডে মিল, ছাতা কাতার, জুতো সবই পাওয়া যায়, শিক্ষাটা স্কুলে নেই, উধাও হয়ে গেছে সরকারি স্কুল থেকে। পাড়ায় পাড়ায় বেসরকারি স্কুল ছাতা ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠছে। এটা তো একটা স্টেট, রাষ্ট্রবিজ্ঞান আমরা বলছি স্টেট, রাষ্ট্র ব্যবস্থা। কোন দল সেই ব্যবস্থা চালাচ্ছে আমার দেখার দরকার নেই। এই যে স্টেট বা ব্যবস্থা, আমাদের দেশের মোট জিডিপির বা মোট বাজেটের কতটুকু শিক্ষা খাতে ব্যয় হয়, একজন শিক্ষা বিজ্ঞানের ছাত্র হিসেবে আমরা এই প্রশ্ন করতে পারি। সেদিক থেকে কিন্তু আমরা দেখলে কিন্তু ইসলামিক শিক্ষাকে স্যালুট জানাতে হয়। সে সময়ের শাসকগণ যেভাবে সমর্থন করেছে একটা শিক্ষার উন্নতিতে একটা সরকারকে, এই দৃষ্টিভঙ্গি নেওয়া উচিত। বাস্তবমুখী জ্ঞান। ইসলামিক শিক্ষা একই সাথে ইসলামিক ফান্ডামেন্টাল, তার রিচুয়াল, তার রিলিজিয়ান বিভিন্ন বিষয় যেমন শেখানো হচ্ছে, বাস্তব বিষয় সে সময়ের মাটিতে দাঁড়িয়ে। সেটা তুমি যখন এখনের আতস কাজ দিয়ে ফেলো সেটা হয়তো মিলবে না, তোমাকে সে আতস কাজটা নিয়ে আসতে হবে 1200 সালের, তবেই মিলবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু খুব বাস্তবমুখী জ্ঞান ছিল, যেটা খুব দরকার। নৈতিক শিক্ষা। ইসলামিক শিক্ষার মূল বিষয় কি ছিল? নৈতিক শিক্ষা। মানুষ জ্ঞান, ভালো আর মন্দ আচরণ শেখা, এটাই তো মূল কথা শিক্ষার। তাহলে এই শিক্ষা বলেছে নৈতিক আদর্শ গড়ে তুলতে হবে, একটা শিক্ষার্থী যাতে ভালো মানুষ হয়। আমরা কি দেখেছি? শিক্ষার উদ্দেশ্য তো তাই হওয়া উচিত। ডেলর কমিশন লার্নিং টু বি বলেছে, মানুষ হওয়ার শিক্ষার কথা বলেছে। কবে বলছে এটা? 1993 থেকে 96 সালে এসে। আর ইসলামিক শিক্ষায় এটাই তো বলা হচ্ছে বৈচিত্র্যপূর্ণ। একই সাথে ধর্মীয়, যেমন অন্য ধর্মের শিক্ষা, আবার অন্য ধর্মকেও কিন্তু গ্রহণ করা হয়েছে পরবর্তীকালে। ফলে একটা বৈচিত্র্য, ভ্যারাইটি ছিল। এইটা একটা বড় গুণ। শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক পিতা পুত্রের ন্যায়, যেটা এখন হচ্ছে না। ছাত্র সুযোগ পেলে টিচারকে পিটিয়ে দিচ্ছে, হামেশাই ঘটছে এরকম। তাহলে এই যে শিক্ষক শিক্ষার্থী যে পিতা পুত্রের যে রিলেশন, আমরা প্রাচীন শিক্ষাতেও দেখেছি, এটা খুব একটা বড় জায়গা রাখে। নেক্সট হচ্ছে সাংস্কৃতিক সমন্বয়। এই যে ইসলামিক কালচারটা এসছে, এটা অন্য দেশ থেকে, মধ্যপ্রাচ্যের থেকে ভারতবর্ষে এসছে। তার ফলে ভারতবর্ষের সংস্কৃতি ওই সংস্কৃতি মিলে একটা মিশ্র সংস্কৃতি তৈরি করেছে, যার অন্যতম নিদর্শন হচ্ছে উর্দু ভাষার আবির্ভাব। আরবি ফার্সি নিয়ে এসছে, আর আমাদের হিন্দিকে একটা মিক্স করে দিয়েছি আমরা। আমি করিনি, আমার পূর্বপুরুষ করেছে, তোমার পূর্বপুরুষ করেছে, তো অর্থাৎ আমরাই করেছি। তার মানে এই যে এই জিনিসটা একটা মিশ্র সংস্কৃতির জন্ম দিয়েছে ভারতবর্ষ, যে সংস্কৃতি আজও পৃথিবীর বুকে এত প্রতিকূলতার মাঝে কিন্তু একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। এইটা হচ্ছে একটা বড় ব্যাপার। এবারে কিছু লিমিটেশন আছে, সীমাবদ্ধতার যে ত্রুটি আছে। প্রথম হচ্ছে অতিরিক্ত ধর্মকেন্দ্রিকতা। আমরা দেখেছি এই শিক্ষার উদ্দেশ্যটাই কি ছিল? শাসকের ধর্ম এবং ধর্মকে প্রচার করা, ধর্মের মধ্যে দিয়ে নিজের শাসনকালকে স্থায়িত্ব করা, চেয়ার স্ট্রং করা মূল উদ্দেশ্য। এখন যেটা আমরা দেখছি বিভিন্ন কেন্দ্র, রাজ্য, বিভিন্ন সরকার বিভিন্ন কিছু পাইয়ে দেওয়ার রাজনীতি চলে। চেয়ারটাকে মানুষ পাচ্ছে, এটাতে আনন্দের ব্যাপার না। আমার চেয়ারটা বেশি দিন জানে স্থায়ী হয়, সেটা আনন্দের। সব সরকার, দল আসবে যাবে, আমি সিস্টেমের কথা বলছি, আমি কোনো দলের বিরোধী না, সব দলের সমর্থন, সব ভালো। তো এই যে অতিরিক্ত ধর্মকেন্দ্রিকতা, অন্য শিক্ষার প্রতি অবহেলা। সে সময় দেখো আমাদের ভারতবর্ষে যে এত গর্বের যে বৌদ্ধ শিক্ষা এবং বৈদিক শিক্ষা ছিল, সেগুলো কিন্তু শেষ করে দেওয়া হয়। দেখো তুমি সেই টোল, পাঠশালা, মাদ্রাসা, সেই নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলার পরবর্তী সেই যে একটা বিরাট ইতিহাস ছিল, তা কিন্তু পরিলুপ্ত প্রায় হয়ে যায়।
ধ্বংসপ্রায় হয়ে যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় ডার্ক সাইড আমি বলবো ইসলামিক শিক্ষা। নারী শিক্ষা আমরা দেখেছি, নারী শিক্ষা 7 বছরের পরে সাধারণ ঘরের মহিলারা তো বাড়িতে পড়তো, তবে সাধারণ ঘরের মেয়েরা কি করে পড়বে? পরবর্তীকালে সুযোগ বেড়েছে, তবু নারী শিক্ষার প্রতি অবহেলা ইসলামী শিক্ষার অন্যতম একটি সমালোচনার জায়গা। আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো। সেক্ষেত্রে যেটা ঠিক সেটা ঠিক, সমর্থনের জায়গায় 100% সমর্থন করবো, যেখানে বিরোধিতার জায়গা আমরা বিরোধিতা বা ত্রুটিটাকে আমরা তুলে ধরবো। মাতৃভাষার অবহেলা এটা তো অবশ্যই। মাধ্যম পড়লাম কি ছিল? আরবি, ফার্সি, পরবর্তীকালে উর্দু। কোনোটাই তো আমার ভাষা না, তখন ভারতের ভাষা নয়। ফলে নিজের স্থানীয় ভাষাকে কিন্তু অবহেলা করা হয়েছে। শাস্তি প্রথা, যে বললাম, এমনও হয়েছে ঝুলিয়ে রেখেছে উল্টো করে বিভিন্ন ঐতিহাসিকদের। এই ধরনের কঠোর শাস্তি তো আধুনিক মনোবিদ্যা মানে না, আমরাও মানি না। ফলে এই শাস্তিদার প্রথাকে সমর্থন করা যায় না। উচ্চ শিক্ষার অভাব, দেখো আমাদের ভারতবর্ষের প্রাচীন শিক্ষাগুলো দেখো তো, বৈদিক শিক্ষা কতদিন ধরে শিক্ষা গ্রহণের, বৌদ্ধ শিক্ষায় যে তক্ষশিলা, বিক্রমশিলা, নালন্দা কতদিন ধরে শিক্ষা গ্রহণের সুযোগ ছিল, রিসার্চ করেছে আমাদের মুনি ঋষি অনেকেই। কিন্তু ইসলামিক শিক্ষার প্রচুর ভালো দিক আছে, যেটা বললাম, কিন্তু একটা লিমিটেশন ছিল, অনেক বেশি গবেষণার জায়গা কিন্তু এখানে ছিল। এটা একটা পিরিয়ড পর্যন্ত, তারপরে কিন্তু গবেষণার জায়গা নেই। এটা হচ্ছে সীমাবদ্ধতা। আমরা যখন সমর্থন করবো না, আমরা এমন ঢুকে যাব যে কোনো বিষয়ে, সেটার মধ্যে ঢুকে যাবো, তার ভালো দিক ছাড়া কিচ্ছু দেখবো না। আর যখন সমালোচক হয়ে যাবো, সমালোচনার দিকে থাকবো, তখন টেনে ইসলামকে খারাপ দিকটা তুলে আনতে হবে, নাহলে তুমি ঠিক অ্যাঙ্গেল পাবে না। কিন্তু এই হলো মোটামুটি আমাদের ইসলামী শিক্ষা। এরপরেই যেটা আসবে মানে বিফোর ইন্ডিপেন্ডেন্ট যে আমাদের শিক্ষা ছিল ব্রিটিশ পিরিয়ডের, সেইটা একটার পর একটা আসবে। এবং আগামী কাল থেকে আমি কিছু মাঝে মধ্যে কিছু ক্লাস শর্টও দেবো। সাথে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।